আমার আল্লাহ কোরআন নাজিল করি সর্বপ্রথমই কোরআন আসমানের সামনে আমার আল্লাহ পেশ করলেন। আল্লাহ নিজে পবিত্র কোরআনের যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ সর্বপ্রথম কোরআন নাজিল করে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানা, নিশ্চয়ই আমি উপস্থাপন করেছি আল আমানা, আমার আমানত। আমানত মানে হলো কোরআন। কোরআন আল্লাহ কিন্তু আমানত হিসেবে দিয়েছেন, আমানত হিসাবে আমার নবীর উপরে আল্লাহ নাজিল করেছে। তাই আল্লাহ বলেন, আমি আমার আমানত কোরআনকে সর্বপ্রথম আলাস সামাওয়াত, আমি আসমানের সামনে আমি উপস্থাপন করলাম। আরে আসমান তুমি কোরআন গ্রহণ করো না, আসমান কোরআন গ্রহণ করে নেই। এরপরে আমার আল্লাহ ওয়াল আরদি, জমিনের সামনে কোরআন দিলেন, ও জমিন তুমি আমার কোরআন গ্রহণ করো। না না না, জমিনও কোরআন গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জমিনের চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো পাহাড়। আমার আল্লাহ বলেন, ওয়াল জিবাল, আমি পাহাড়ের সামনে কোরআন উপস্থাপন করলাম। আরে পাহাড় তুমি আমার কোরআন গ্রহণ করো, পাহাড় গ্রহণ করলো না। অথচ পাহাড়ের শক্তি কিন্তু কম না। এই জমিনের মধ্যে আল্লাহ পাহাড়কে প্যারাক হিসাবে ব্যবহার করেছে। প্যারাক দিয়া জমিনকে আমার আল্লাহ শক্তিশালী করে রেখেছে, যেন জমিন নড়াচড়া করতে না পারে। একটু খেয়াল করে দেখেন, এই পাহাড়ের সামনে আমার আল্লাহ কোরআন দিলেন। আল্লাহ বললেন, পাহাড় কোরআন গ্রহণ করো না, পাহাড়ও কোরআন গ্রহণ করলো না। এরপরে আল্লাহ বলেন, ফাবাইনা আইয়াহমিল্লাহা ওয়া আসফাকানা মিনহা, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর সামনে আমার আল্লাহ কোরআন দিলেন। আমার কোরআনের পাহাড় পাওয়ার তোমরা গ্রহণ করো। কোরআন নামক দামি জিনিস, পাওয়ারফুল জিনিসটা তোমরা গ্রহণ করো। কেউ গ্রহণ করলো না। আল্লাহ বলেন, ওয়া হামালাল ইনসান, একমাত্র মানুষই কোরআন গ্রহণ করেছে। একটু লক্ষ্য করে দেখুন, পাহাড়ের চাইতে মানুষ শক্তিশালী না, জমিনের চাইতে মানুষ শক্তিশালী না, আসমানের চাইতে কিন্তু মানুষ শক্তিশালী না। কিন্তু মানুষ দুর্বল হওয়ার পরেও কোরআন গ্রহণ করেছে মানুষ। এই কারণে মানুষের মর্যাদা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি। একটু খেয়াল করে দেখেন, কোরআনের সাথে যে জিনিসের সংস্পর্শ লেগেছে ওই জিনিসটার মর্যাদা বেড়েছে। একটু লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ বছরে 12টা মাস আছে, 12 মাসের ভিতরে সবচেয়ে দামি মাসের নাম হলো রমাদান। ঠিক কিনা? কোন মাস? আর একটু জোরে বলেন। রমজান মাস সবচেয়ে দামি দামি দামি। এর কারণ কি? রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। যেই মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসটার দাম আল্লাহর কাছে বেড়েছে। ঠিক না বে ঠিক? আবার খেয়াল করেন, যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই নবীর মর্যাদা বেড়ে গেছে। তিনি সাধারণ কোন নবী না, তিনি শুধু নবী তা না, আপনার আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম। সুবহানাল্লাহ বাইত গিয়ে কইবেন। আহারে মুসলমান, সুবহানাল্লাহর আওয়াজটাও বের হয় না। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আরে মুমিন খেয়াল করে দেখুন, কোরআন সেই নবীর উপরে আমার আল্লাহ নাজিল করেছেন। এই নবী শুধুমাত্র নবী তা না, আপনার আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম। শুধু উম্মতের নবী তা নয়, আপনার আমার নবী হলেন সকল নবীদের নবী। শুধু সকল নবীদের নবী তা না, আপনার আমার নবী হলেন ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের ইমাম। শুধুমাত্র রাসূল তা না, রাসূলগণের ইমাম। আমার আপনার নবীর মর্যাদা আল্লাহর পরের মর্যাদা, বিশ্ব নবীর মর্যাদা হলো আল্লাহর পরের মর্যাদা। তাহলে বোঝা গেল, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে ওই নবীর মর্যাদা বেশি। যেই মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের মর্যাদা বেশি। অতএব যারা এই কোরআন নামক নিয়ামত, কোরআন নামক আমানত গ্রহণ করেছে তাদের মর্যাদাও আমার আল্লাহর কাছে বেশি। ঠিক কিনা? আমরা
এত দামি হয়েছি একমাত্র কোরআনের কারণে। কথা কোন ঠিক কিনা? আজকে সেই কোরআনের মর্যাদা আমরা বুঝতে পারি না। আমরা যদি কোরআনের মর্যাদা বুঝতাম, কোরআনের কথা শোনার জন্য আমাদের আগ্রহ কি পরিমাণ থাকতো। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আজকে যদি এখানে ওয়াজ মাহফিল না হইয়া পাগলু একটু ডান্স হইতো, কথা মনে হয় বুঝেন না, এখানে যদি ওয়াজ মাহফিল না হইয়া আজকে পাগলু একটু ডান্স হইতো, আর যদি আমরা মমতা জাফা হইতো, মমতা জাফা আয়া যদি খালি কইতো হাইটা যায়, হ্যাঁ তখন দেখতেন কি পরিমাণ মানুষ। শুধু মানুষ তা না, মানুষের কাঁধের উপরে একজন আরেকজনের উপরে সোয়ারি হইতো, আর সেই কাঁধের উপরে মিস্টার ইবলিস এসে বসে থাকতো। কথা কোন ঠিক কিনা? টিকিট দিয়েও মানুষের জায়গা সংকলন হতো না। আজকে এই জাতির অধপতনের সবচেয়ে বড় কারণ হলো এই জাতি আজকে কোরআন নামক আমানতকে ছেড়ে দিয়েছে, যেই কারণে আজকে জায়গায় জায়গায় আমরা বেইজ্জতি আর অপদস্থ হচ্ছি। মনে রাখতে হবে, এ জাতির ভাগ্যের পরিবর্তন হবে না, এই সমাজের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না যতদিন না আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম না হয়। মানুষের তন্ত্রমন্ত্র দিয়া, মানুষের মন গড়া মতবাদ আর ইজম দিয়া এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। স্পষ্ট কথা, এই জাতির ভাগ্যের যদি পরিবর্তন করতে হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। কথা বলো ঠিক না ঠিক? আরে মুসলমান, এত বড় মাহফিল, কিন্তু আপনাদের ভিতরে একটা মানুষ দাঁড়ায় তাকবীরও দিতে পারে না, ঠিকের আওয়াজটাও বের হয় না। আমি একটু দেখি তো সাহসী দুইটা যুবক একটু দাঁড়ান, কোরআনের পক্ষে একটা স্লোগান দিবেন। দেখি তো দুইটা সাহসী যুবক দাঁড়ান। নাই বাঘের বাচ্চা দুইটা নাই? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরেকটা যুবক দাঁড়ান, আরেকজন দাঁড়ান না, পিছন দিক থেকে আরেকটা সাহসী যুবক দাঁড়ান। মাশাআল্লাহ, দাঁড়া একটা তাকবীর দেন, তাকবীর দেন, শয়তান দূর করেন। আমরা শাহজালালের সূর্য সেনা, আমাদের ভিতরে ইমানি পাওয়ার আছে কিনা নাই? আরো জোরে বলতে হবে, আছে কিনা নাই? ছুটিয়ে শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চলেছে মন্ডা ঘোলা, ঠিক কিনা? আরে আপনাদের আওয়াজ নাই, আমার কপালটাই খারাপ, এত রাত্রিতে আপনারা আমাকে দিলেন। আমি চেষ্টা করছিলাম বারবার যেন 10টায় মঞ্চে উঠতে পারি, কিন্তু দুঃখিত, জামালপুর শেরপুর যত জায়গায় মাহফিল জীবনে নিলাম, একটা জায়গায় আমাকে আগে দিল না। ওই যে মনে হয় 28 তারিখ শেরপুর সদরে আমার একটা প্রোগ্রাম আছে, আসার সময় দেখছি বিশাল মাহফিল, আমারে প্রধান বক্তা দিছে। আজকে জিজ্ঞেস করছি ভাই সাহেব বয়ানের টাইম কত? 11:30 ভিতরে দিলাম। হ্যাঁ, এই 11:30 ভিতরে যদি কয় তাহলে 12:30 হই। কথা কন না ঠিক কিনা? মানে এই কপালটাই খারাপ। মানে এই অঞ্চলে প্রধান বক্তা হয়ে আসা এটা একটা অপরাধ, কারণ প্রধান বক্তার ওয়াজ, আরে আমি মানুষ যদি না শুনে আমি কেমনে শোনাবো? আমি আসার আগেই যদি মানুষ চলে যায়, আর এর মাঝখানে যদি আবার নেতারাও ওয়াজ করে, তো ওইসই কি কোন আপনারা সব মিলে এক জায়গায় গেছি, এক মাহফিলে এক নেতা, মাশাআল্লাহ আপনাদের নেতা তো খুব ভালো, এক জায়গায় গেছি, এক নেতা অন্তত 1 ঘন্টা 10 মিনিট ওয়াজ করছে। এরপর আমি বললাম ভাই সাহেব তাহলে আর আমার ওয়াজের কি দরকার, দোয়াটাও করে লাল, দোয়াটাও সেরে লাল। কথা বুঝেন নাই? কারণ বাংলাদেশের মানুষ নেতাদেরকে কোরআনের মঞ্চে দেখতে চায় না, কোরআনের মঞ্চে ওরা আলেমদেরকে দেখতে চায়। হ্যাঁ নেতারা থাকবে, থাকা অপরাধ না, কিন্তু নেতারা ওয়াজ নসিহত করবে এটা এই দেশের জনগণ মানে না। এদেশের জনগণ চায় আলেমরা কোরআনের মঞ্চে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলুক, আমি তুই কথা বলতে পারি। আজকে এইখানে যদি কোনো নেতা এই মুহূর্তে থাকতো, আপনারা যে পরিমাণ লোক আমার সামনে বসে আছেন, একটা লোকও থাকতো না, বরং এই কথা বলতে পারি আমার কোনো আকর্ষণে নয়, আল্লাহর কোরআনের আকর্ষণে আপনারা বসে আছেন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত সুধী, এটা কোরআনের পাওয়ার। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমানত হিসাবে কোরআন দিলেন মানুষকে, যেই কারণে মানুষ আসমানের চাইতে দুর্বল, জমিনের চাইতে দুর্বল, পাহাড়ের চাইতে দুর্বল, কিন্তু এই মানুষের দাম আল্লাহর কাছে বেশি শুধুমাত্র কোরআনের কারণে। কিন্তু মানুষ আজকে ছাগল হয়ে গেছে। আমরা একটা সময় বাঘের বাচ্চা ছিলাম, আমাদের যখন কোরআন ছিল সাথে, তখন গোটা পৃথিবী আমরা নেতৃত্ব দিয়েছি। কথা বল ঠিক কিনা? হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের মাটিতে এসেছিলেন, আপনারা জানেন আমার বাড়ি হলো সিলেটে। হযরত শাহজালাল ইয়ামানী সুদূর সেই আমন দেশ থেকে তিনি সিলেটের মাটিতে এসে তরবারি দিয়া ইসলাম প্রতিষ্ঠা করেন নাই, বরং তিনি কোরআন দিয়াই শাহজালাল ইয়ামানী সিলেটের মাটিতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত সুধী, এই জন্য আমার সঙ্গে একটু আওয়াজ দেওয়া লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ?
আরো জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ। চটিয়াই শাক জালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের চলেছে মুন্ডা ঘোলা। চটিয়াই শাক জালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের চলেছে মুন্ডা ঘোলা। ওলিদের বমিতি, ওলিদের পাক বমিতি, বিপ্লবের মশাল জ্বালা, ঠিক না? চটিয়াই শাক জালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের চলেছে মুন্ডা ঘোলা। শাক জালালের বিদ্যাপীঠে আসে যারা বাগুবসতি, শাক জালালের বিদ্যাপীঠে আসে যারা বাগুবসতি, শাক জালালের বিদ্যাপীঠে আসে যারা বাগুবসতি। তাকবীরুড়ি দণ্ডি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা, তাকবীরুড়ি দণ্ডি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা। মৌলবাদীর ফসল ফলা চটিয়াই শাক জালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের চলেছে মুন্ডা ঘোলা। ওলিদের বমিতি, ওলিদের পাক বমিতি, বিপ্লবের মশাল জ্বালা। চটিয়াই শাক জালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের চলেছে মুন্ডা ঘোলা। শাক জালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, ঠিক না ঠিক? আমাদের সেই স্বপ্ন আছে, কথা বলেন না কেন? আছে আমাদের সেই স্বপ্ন। আল্লাহর জমিনে কোরআনের রাজ, কোরআনের আইন কায়েম হোক, সবাই চাই কি চাই না? শাক জালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো নিবিয়ে দিতি বিপ্লবেরই মশাল জ্বালা, সেই আলো নিবিয়ে দিতি বিপ্লবেরই মশাল জ্বালা। চটিয়াই শাক জালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের চলেছে মুন্ডা ঘোলা। ওলিদের বমিতি, ওলিদের পাক বমিতি, বিপ্লবেরই মশাল জ্বালা। চটিয়াই শাক জালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের চলেছে মুন্ডা ঘোলা। মারহাবা গান আমার ভাইরা। তাহলে আমাদেরও স্বপ্ন, আমরা কোরআনের কারণে দামি হয়েছি। এই সমাজ যদি বিনির্মাণ করতে হয়, এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র দিয়া পরিবর্তন করা যাবে না, একমাত্র কোরআন সুন্নাহ ছাড়া, ঠিক কিনা জোরে বলেন? কোরআন কি শুধু পড়ার জন্যে আসছে না সমাজ পরিবর্তন করার লেগে আইছে? হ্যাঁ, আমরা এটা বুঝি না। অনেকে মনে করি কোরআন আসছে শুধু তাবিজের লেগে, তাবিজ তাবিজ তাবিজ। আমরা এই জন্যে তাবিজ বানায়া কোরআনের আয়াত দিয়ে গলায় তাবিজ ব্যবহার করি। আবার দেখা যায় কেউ বছরে একবার দুইবার কোরআন পড়ি, তেলাওয়াত করি, অথবা রমজান মাসে আমি নিজে না পড়তে পারলেও হুজুরকে দিয়ে শুধুমাত্র কোরআনটা এক খতম পড়ায় দিয়া আমি খতমটা আবার আমি দোয়া করে বক্সায় দিই আর বলি হুজুর একটু দোয়া করে দিয়েন, বাস আমি মনে করি এনাফ না। কোরআন এসেছে পরিবর্তনের জন্যে। সত্যিই তো দেখা গেল আমার আপনার নবীর জিন্দিগির ইতিহাস লক্ষ্য করে দেখুন, রসুলের হায়াতে জিন্দিগি ছিল 63 বছরের। 40 বছর পর্যন্ত আমার নবীজি নবুয়ত পান নাই। 40 বছর পরে আমার নবীজির উপরে যখন কোরআন নাজিল হতে শুরু হয়ে গেল, মাত্র 23 বছর লেগেছে এই অসভ্য মানুষগুলিকে আমার নবীজি এমনভাবে সভ্য হিসাবে গড়ে তুলেছেন। শেষ পর্যন্ত আমার নবী নিজে তার বাসায় বলেছেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ওয়া ইহতাদাইতুম। আমার নবী বলেছেন, আমার এক একজন সাহাবীরা হলো আকাশের তারার মতো। সুবহানাল্লাহ আছে? নারী মুমিন না। আমার নবীজি এক একজন সাহাবীকে এমনভাবে তৈরি করেছিলেন কোরআনের মাধ্যমে। একজন লক্ষ্য করে দেখুন, আমি যদি আপনাদেরকে শোনাই, নবীজির একজন সাহাবীর নাম ছিল হযরতে উমর। নাম কি? হযরত উমরের নাম শুনছেন আপনারা? খুব ঠান্ডা মানুষ না? হ্যাঁ, কথা বুঝে না, বুঝে না। ওমর খুব ঠান্ডা না গরম? হ্যাঁ, খালি গরম তা না, উম্মতে মুহাম্মদের ভিতরে এমন গরম মানুষ কিয়ামত পর্যন্ত আসবে কিনা আমি জানি না। আমার মনে হয় ওমরের মতো এমন সাহসী মানুষ আর আসা কিয়ামত পর্যন্ত সম্ভব না না না। শুধুমাত্র সাহসী তা না, ওমরের মতো খলিফা, ওমরের মতো শাসক কিয়ামত পর্যন্ত আর আসবে না। কোরআন গ্রহণ করার আগে হযরত ওমর ছিল
মরু প্রান্তরে ছাগলের রাকাল কোনো দাম নাই। আপনাদের এলাকায় কি রাকালের খুব বেশি ইজ্জত? একটু কথা কইতেন না আমার সাথে? আপনাদের এলাকায় কি রাকালের খুব বেশি ইজ্জত? এই 2025 সালে এসেও কি রাখালের খুব বেশি সম্মান? না। আর এটা কত আগে, আমার নবীর যুগে, আজ থেকে 1500 বছর আগের কথা বলছি। ওই যুগে হযরত ওমর ছিল ছাগলের রাখাল, একটা সাধারণ ছাগলের রাখাল। মরুভূমি প্রান্তরে তিনি ছাগলের রাখালগিরি করতেন। অনেকগুলি ছাগলের পাল তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, পালের ছাগলগুলি তাকে রক্ষণাবেক্ষণ করার জন্যে। কিন্তু হযরত ওমরের তখন কোনো দাম নাই। মেধা বলতে কোনো মেধা বা মেধা শক্তি তার ছিলই না, একেবারে দুর্বল মেধার অধিকারী ছিলেন। আর বডির দিক থেকেও হযরত ওমর ছিল একেবারে লম্বা চড়া একজন মানুষ ছিল। হযরত ওমর ছাগলের রাখালগিরি করতেন। সন্ধ্যার টাইমে সমস্ত ছাগলের পালে সবগুলি ছাগল একত্রিত করার মতো তার কোনো যোগ্যতা ছিল না। সন্ধ্যার টাইমে যখন 2-4টে ছাগলের পালের ভিতর থেকে কিছু ছাগল চলে যাইত, হযরত ওমর আবার এই ছাগলগুলি আইনে একত্রিত করতেন। এসে দেখতেন আবার কিছু ছাগল চলে গেছে। বিকালবেলা একেবারে চেহারা মলিন করে যখন বাড়িতে ফিরে যাইতেন, হযরত ওমরের বাবা হাতের ভিতরে চাবুক নিয়ে টাস টাস করে হযরত ওমরের গায়ে আঘাত করতো আর বলতো, লম্বা হইছিস ঠিক, বুদ্ধি বলতে কিচ্ছু হয় নাই, ছাগলগুলিকেই তুই একত্রিত করতে পারস না। সেই ওমর যখন কোরআন গ্রহণ করছে, আল্লাহু আকবার। আরে মুমিন, সেই ওমর যখন কোরআন গ্রহণ করেছি, ওমরের মর্যাদা এত বেড়েছে। কোরআন গ্রহণ করার আগে হযরত ওমর ছিল জিরো, এখন হয়ে গেল হিরো। হযরত ওমরের দাম এত বেশি, আমার নবী বলেছেন ওমরকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে পলায়ন করে। ওমরকে দেখলে শয়তান রাস্তা ছাড়ে। ওমরের ইমানের পাওয়ার কি পরিমাণ বাড়ছে। আর আমরারই দেখলে শয়তান কাছে আয়, কারণ শয়তানের সাথে আমাদের খুব বেশি বন্ধুত্ব। কথা কন না কেন, ঠিক কিনা? হযরত ওমরের কথা বলছিলাম। দেখা গেল হযরত ওমর কোরআন গ্রহণ করলেন, এত দাম বেড়েছে। আল্লাহ নবীজি একদিন রাস্তায় বের হয়েছেন, খুব খেয়াল করবেন। নবীজি হঠাৎ করে তাকায় দেখতেছে নজ দেশের বড় হুজুর মিস্টার শয়তান নিয়ে আইতেছে। শয়তান রে চিনেন আপনারা? খুব ভালো মানুষ। আর কিছুই কইতে রাজি না। হ্যাঁ না, কিচ্ছু কয় না। মনে হয় আপনাদেরকে খুব কষ্ট দিতেছি। শয়তান খুব ভালো আল্লাহর ওলি। হ্যাঁ, আপনার আমার বন্ধু না প্রকাশ্য দুশমন? প্রকাশ্য দুশমন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। নবীজি তাকায় দেখতেছে আসতেছে মিস্টার ইবলিস, নজ দেশের বড় হুজুর মিস্টার শয়তান না। আমি আপনাদের কাছে জানতে চাই, পয়গম্বরদের চোখের পাওয়ার আর উম্মতের চোখের পাওয়ার কি এক সমান? নবীরা যা চোখে দেখতেন আমরা কি তা দেখার কল্পনা করতে পারি? আর আমার নবী তো শ্রেষ্ঠ নবী। নবুয়তের চোখ দিয়ে আমার নবীজি তাকায় দেখতেছে শয়তান নাচতেছে। মুমিনলে একটু খেয়াল করুন, আমার নবীজি শয়তানকে দেখি মুস্কি হাসি দিতেছেন, ভাবতেছেন আজকে শয়তানের সঙ্গে একটু দেখা হবে। কিন্তু একটু পরে আমার নবীজি তাকায় দেখে শয়তান শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। কি ব্যাপার, শয়তান দৌড়ায় কেন? এমনিতে আমার নবীজি পিছনের দিক দিয়ে তাকাইছেন, তাকায় দেখে নজ দেশের বড় হুজুর শয়তান হযরত ওমরকে দেখে ওমর আসতেছে, ওমরকে দেখে দৌড়ায় পালাইতে আছে। আল্লাহু আকবার। শয়তান পর্যন্ত ওমরকে দেখে দৌড়ায় পালায়। নবীজি তখন মুস্কি হাসি দিয়ে বলে, ওমর তোমার সম্মান কত জানো? তোমার ইজ্জত কত জানো? ওমর তোমাকে দেখে শয়তান পর্যন্ত দৌড়ায়া পালাচ্ছে। আর সেই ওমর ছিল ছাগলের রাখাল। আরে এখন তাকে দেখলে শয়তান রাস্তা ছাড়ে। মর্যাদা কমছে না বাড়ছে?